তেল ছাড়া আপনি কি কোনো নাস্তা রেসিপি খুঁজতেছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এমন একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। হেলদি এবং টেস্টি অনেক সুন্দর একটা নাস্তা রেসিপি। আর এখন তো কাঁঠাল প্রায় শেষের দিকে, কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে এই নাস্তা রেসিপি একবার বানিয়ে ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু আবারও রিকোয়েস্ট করবে এমন নাস্তা বানানোর জন্য। এখানে আমি 5 রোয়া কাঁঠাল নিয়ে নিয়েছি, আর এই 5 রোয়া কাঁঠাল দিয়ে আমি আজকের এই পিঠা রেসিপিটা বানাবো। আর এই পিঠা আর অথবা এই নাস্তা রেসিপি বানাতে আপনার কিন্তু কোনো রকমের তেল লাগবে না, আর এটা দিয়ে কিন্তু খুব অসাধারণ একটা নাস্তা রেসিপি হবে। কাঁঠাল কিন্তু অনেকের পছন্দ, আর এই পছন্দনীয় জিনিস দিয়ে যদি এরকম ইউনিক কোনো নাস্তা রেসিপি বানানো যায় তেল ছাড়া, তাহলে তো কথাই নেই। আমি এখানে যে কাঁঠাল নিয়েছি, কাঁঠাল কিন্তু একেবারে খাজা অথবা শক্ত যে টাইপের কাঁঠাল আছে ওটা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই নিতে হবে। নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এখানে নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর একটা সিক্রেট মশলায় এই নাস্তাটা অনেক সুস্বাদু হবে, সেটা কিন্তু অবশ্যই দেখতে হলে অথবা জানতে হলে আমার ভিডিওটার সাথে শেষ অবধি পর্যন্ত থাকতে হবে। আমি কিন্তু শেষে আপনাদের এটাই বলে দিব কি মশলাটা আমি অ্যাড করেছিলাম। আর এগুলো একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব, যেহেতু এটা কিন্তু দারুণ একটা টেস্টি নাস্তা হবে। দেখেন কতটা স্মুথলিভাবে হয়ে গেল। আর এই পিঠাটা কিন্তু তেল ছাড়া বানানো একেবারে ইজি, দেখতে থাকুন। অনেকক্ষণ ধরে এগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে যে একটু একটু করে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকমের তেল ইউজ করব না, যেহেতু এটা নন স্টিক কড়াই। আর এই কড়াইতে তেল ছাড়া ইজিভাবে কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। মাত্র 5 মিনিটে এমন একটা নাস্তা কে না চায় বলুন। আর এই যে সিক্রেট মশলার কথা বলছিলাম, এই হচ্ছে সেই সিক্রেট মশলা। এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি। আর কাঁঠালের যে গন্ধটা আছে এটা কিন্তু এই রেসিপির ভিতর থাকবে না, আর খেতে কিন্তু অনেক দূরদূরান্ত স্বাদ হবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগতেছে। খুব সহজে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় আসলে আগে জানতাম না। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওর এই পর্যায়ে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। দেখেন কতটা সফট আর কত সুন্দর তুলতুলে হয়েছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা করে প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। পাকা কাঁঠাল শেষ হওয়ার আগে এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে এরকম ইউনিক আরও নতুন নতুন নাস্তা রেসিপি আছে, দেখতে হলে অবশ্যই ভিজিট করে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।